হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আজকে আমার হেসেলে আছে বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, এঁচোড় চিংড়ি। চলো আমি আমার হেসেলে কিভাবে এঁচোড় চিংড়ির রেসিপিটি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে, 300 গ্রাম মতো নিয়েছি। ছাড়িয়ে নিলাম চিংড়িগুলো, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এতে একটু নুন দিয়ে দেবো, ছাড়ানোটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। একটু হলুদ দেব, দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপর এটা আমি ভাজবো। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কুচো কুচো করে সরু সরু একদম কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে কুচিয়ে নিয়েছি এঁচোড়। আমি 500 গ্রাম এঁচোড় এনেছিলাম, সেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর দুটো বড় বড় টমেটো দিয়েছি, একটু ভালো লাগবে টকটক হলে। আর একটু আদা রসুন দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি সেই জন্য আদা রসুন পেঁয়াজ দিয়েই করব। নিরামিষও করা যায়। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। অল্প করে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ। হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব চিংড়ি মাছগুলো অল্প অল্প করে তুলে নেব। দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, সব তুলে নিলাম। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খুবই ভালো লাগে, টেস্টি হয়। আমি মাছটা আগে ভেজে নিয়েছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে সেই জন্য মাছটা আগে ভেজে নিলাম। এবার এতে আমি একটু জল দিয়ে দিলাম। কড়াটা আর আমি ধুইনি, কেন চিংড়ি মাছের একটা স্মেল আছে। এঁচোড়টা দেবো এর মধ্যে, এঁচোড়ের মধ্যে একটু চিংড়ি মাছের স্মেলটা ঢুকবে, সেই জন্যই আমি এর মধ্যে জলটা দিলাম। এতে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ। এবার কেটে রাখা এঁচোড় আর আলুটা নুন হলুদের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারেও করা যায়, প্রেসারে যদি গলে যায়, এই জন্য আমি কড়াইয়ে করছি। ঢাকা দিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে করছি রান্নাটা। ফুটে গেছে, খুব বেশি করব না, আর একটু সিদ্ধ করব, খুব বেশি গলা গলা করব না, মিডিয়াম থাকবে। এখনো একটু শক্ত আছে, তাই আর একটু ঢাকা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলে এঁচোড়ের যে কষ আছে সেটা বেরিয়ে যায়। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা তুলে নেব। সব এঁচোড়গুলো তুলে নেব জাল দিয়ে, সমস্ত জল ঝরিয়ে তুলছি। এবার কড়ায় আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই
সিদ্ধ করা আলু আর এঁচোড়টা একটু ভেজে নেব, তাহলে এটা টেস্টটা দ্বিগুণ হবে। এমনি মশলা দিয়েও করা যায়, কিন্তু এরমভাবে ভেজে নিয়ে করলে এটার স্বাদটা খুবই ভালো হয়। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এঁচোড়ে সর্ষের তেলই ভালো যায়, সাদা তেল ভালো লাগে না। এবার ফোড়নে জিরে তেজপাতা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তাতে একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। অনেকটাই নরম হয়ে গেছে। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমার বেটে রাখা আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ওতে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু অল্প করে জিরে গুঁড়ো, আর একটু হলুদ, আর একটু নুন, সব দিয়ে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কোনো মশলার গন্ধ না রান্না থেকে বেরায়। ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষাতে হবে। দেখছো কালারটা কত সুন্দর এসছে। অনেকটাই কষানো হয়ে গেছে মশলা। গরম ভাত আর এরম এঁচোড় খুবই ভালো লাগবে খেতে। এবার সব এঁচোড় আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলাটা এঁচোড়ের মধ্যে পুরো ঢুকে যায়। কষানোর উপরেই রান্নার একটা স্বাদ আসে। অনেকটাই কষে গেছে। নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে, তবেই সুন্দর খেতে হবে। এবার আমি এতে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না এঁচোড় খেতে। আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে মাখিয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু জল কম হয়েছিল, আর একটু দিলাম, একটু ফুটবে সেই জন্য জলটা কম হয়েছিল, আর একটু দিয়ে দিলাম। আর অল্প একটুখানি চিনি, দিয়ে সব একসঙ্গে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে। তোমরাও এরমভাবে বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়ে খেও, আশা করি ভালোই লাগবে। আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি, বাড়াইনি।
আর জায়ফল, জয়িত্রী, গরম মশলা, বড় এলাচ সব একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম কড়াইয়ে, শুকনো কড়াইয়ে নেড়ে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম মশলাটা। আর অল্প একটু ঘি দেবো। এঁচোড়ে ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। মাখা মাখা হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসছে। ঝোলটা একটুখানি টেস্ট করে দেখলাম ঠিকঠাক আছে কিনা সব কিছু। ফুটছে, দেখছো কি সুন্দর। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। আবারও ভালো রেসিপির সঙ্গে হাজির হব। সবাইকে সুস্থ কামনা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। বাই বাই।